জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। তদন্তে ৩০ জনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। আজ ওই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হতে পারে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পাওয়া তথ্যর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত রোববার ১৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন। ট্রাইব্যুনাল আগামী ১৪ জুলাইয়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেও তার আগেই প্রসিকিউশন প্রতিবেদন হাতে পেয়েছে। জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া প্রথম মামলা। এটি করা হয় ২ মার্চ। আবু সাঈদের মৃত্যুর পর সেই সময় আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে, রূপ নেয় দাবানলে। একে একে বাড়তে থাকে মৃত্যুর মিছিল। তবে প্রথম শহীদের মামলা দায়ের করতে কেন এত সময় লাগলো, এমন প্রশ্নের জবাবে সে সময়ের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে মামলা না হলেও তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এদিকে সরকার ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করেছেন। গত বছর ওই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরের পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। দৈনিক গণআলো, রংপুর।